ঈশ্বরকে আঁকড়ে ধরতে পারলে সত্যি সত্যি কিছু একটা অলৌকিক কিছু একটা হবে। অলৌকিক মানে ম্যাজিক্যাল নয়, অলৌকিক মানে আমি জিরোতে ছিলাম, 50-এ এসে দাঁড়িয়েছি। ঈশ্বরের চেয়ে বড় জাদুকর আর কি আছে এই পৃথিবীতে? ওই সোজা ওই রাস্তা ধরে ওই রাস্তাটা ধরে সোজা আমি গেছি কেওড়াতলা মহাশ্মশান, খোলা জায়গা, মনটা খারাপ। তো হঠাৎ দেখি একজন একটা কালো পোশাক পরা একজন মানুষ বলছে, "ইধার আও, ইধার আও, ইধার আও, ইধার আও", বলেই যাচ্ছে। অত জোরে কেউ বলে না, একই কথা বারবার বলছে। এলো প্রসাদ লো বলে একটা কেক আমাকে উনি দিয়েছিলেন। তা আমি কেকটা খেতে যাব, জাস্ট মানে মুখে ঢোকা, পরের দিন অনেক খুঁজেছিলাম ওনাকে, ওনাকে আর আমি পাইনি। এখন বুঝতে পারি প্রথম যে জিনিসটা আমার জীবনে আমাকে নাড়িয়ে দিয়ে গেছিল সেটা হচ্ছে আমার চাকরি চলে যায়। অল অন এ সাডেন, মানে অপমানিতও হয়েছি। আমি বারবার বলেছিলাম আমার চাকরিটা যেন থাকে, একটু দেখবেন। হঠাৎ একটা লরি, আমি রাস্তাটা পার হতে যাবো, লরিটা একদম একদম আমাকে পিষে দেবে, একদম মুখোমুখি। একটা চুল, এখন লম্বা একটা মহিলার চুল, লম্বা একটা চুল এসে পড়ল গায়ে। আমার ঘুমটা ভেঙে গেল। আর চুলটার অনুভূতিটা সাংঘাতিক, মানে ইলেকট্রিক শকের মতো। মানে কেউ বিশ্বাস করবেন না, এরকম অতিপ্রাকৃত জীব, আহ, মানে এটা আমি পরবর্তীতে আমার আসনে অনেকবার পেয়েছি, তখন তো সব বুঝতাম না। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটু স্টুডিওর বাইরে এসেছি। সাধক অলৌকিক রহস্যের যে পরিচিত স্টুডিও, যে পরিচিত পরিবেশ আপনাদের কাছে, আজকে একটু বাইরে এসেছি। বিখ্যাত যোগ সাধক স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ, যিনি যোগমার্গে রয়েছেন 23 বছরেরও বেশি, এবং তিনি শ্রী রামকৃষ্ণ ভাবধারায় 10 নামী পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, এবং দীর্ঘ 23 বছর সাধনার পর তার গুরু আদেশে তিনি বিরাজপ্রাপ্ত হন। আজকে তার কাছে এসেছি আপনাদের কাছে এমন কিছু নতুন দৈব অলৌকিক ঘটনা তুলে ধরার জন্য, যে ঘটনাগুলো অবশ্যই প্রত্যেকটা এপিসোডের মতোই ইউনিক, এবং আপনাদের কাছে নতুনভাবে নতুন কোনো দৈব অলৌকিক জগতের দ্বার উন্মোচন করে দেবে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। সেই সাথে সাথে আপনাদের জানাই, আপনারা যারা নিজেদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ভয়েস করে পাঠিয়ে দেবেন। যদি আমাদের মনোনীত হয়, আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। এই নাম্বারে ফোন করবেন না বা হোয়াটসঅ্যাপ কলও কিন্তু করবেন না। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বিখ্যাত যোগ ও মার্গের সাধক মাননীয় তন্ত্র দেবানন্দ পুরী মহারাজকে। মহারাজ, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। বিশেষ করে দেখুন, যোগমার্গের যে গভীরতা এবং ভারতীয় অধ্যাত্ম চেতনায় তার যে একটি আলাদা অংশ বা অধ্যায় রয়েছে, সে সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। কিন্তু বিষয়টা হলো, আমরা সেই দিকটাই প্রথমে ঢুকতে চাইছি না। আমি চাইছি যে আপনার জীবনের এমন কিছু মুহূর্ত রয়েছে, যে মুহূর্তগুলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার দুর্লভ অভিজ্ঞতাকে বহন করে। আমি চাইছি দর্শকরা সেই ধরনের কিছু অভিজ্ঞতা প্রথমে লাভ করুক, যদি আমাদের সামনে তুলে ধরেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো আমার একটা সৌভাগ্য যে আমি সবার সামনে কথা বলতে পারছি। এর আগে অনেকবার বলেছি। তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি সেটাও ঈশ্বরের দান। যারা বুঝতে পেরেছেন সেটাও ঈশ্বরের দান। কারণ ঈশ্বর লাভ হলে সেটাও ঈশ্বরের কৃপা। ঈশ্বর লাভ কারুর না হলে সেটাও ঈশ্বরের কৃপা। নাথিং ইজ নেগেটিভ, এভরিথিং ইজ পজিটিভ। তাই আমার নাম এসটিডি, অর্থাৎ স্বামী তন্ত্র দেবানন্দ। তো জীবনে দেখুন, কোনো কিছুই তো খুব গুছিয়ে করিনি, কোনো কিছুই খুব, অঙ্কে আমি খুব কাঁচা ছিলাম, সব নম্বর পেতাম সব সাবজেক্টে, অঙ্কে নম্বর কম পেতাম। তো যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ। মা মা করতাম চিরকালই। আমার রান্নাঘরের মা আর আমার মন্দিরের মা, আমি তফাৎ বুঝি না, তফাৎ বুঝি না। এই পৃথিবীতে যত মা আছেন সবাইকে প্রণাম। তন্ত্র দেবানন্দ প্রণাম করে সমস্ত মাতৃশক্তি।
কারণ মানুষ শব্দের প্রথম অক্ষর মা। মানুষকে ভালো না বাসলে মাকে লাভ করা কঠিন। জীবন দেখুন, জীবন, আপনি যে জীবনের কথা বলছেন, জীবন আসলে বাঁধা পাকস্থলীতে। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? যে খালি পেটে ধর্ম হয় না। আমি বড়, বড় কথা বললাম। সবাই খুব শুনে হাততালি, দারুণ বলেছি, দারুণ বলেছি। এটা সাময়িক। যা কিছু নিত্য বস্তু সেখানে ঈশ্বরের কোনো প্রভাব নেই। মেটেরিয়াল ওয়ার্ল্ড, জড় জগৎ। খাবে, পায়খানায় যাবে, আবার খাবে, আবার পায়খানায় যাবে। তো ঈশ্বর এইভাবে তৈরি করেছেন। জীবন সংঘর্ষপূর্ণ। একটু রুটি কাপড়া মকান, একটু খাবো, একটু ঘুরবো, এই তো সবাই চায়। মন্দিরে মানুষ যায় কেন? আমরা সবাই ভিখিরি, ভিক্ষে চাইতে যায় সবাই। হ্যাঁ মা, আমার ছেলেটা যেন পাস করে যায়, আমার ভাড়াটিটা উঠছে না, যেন উঠে যায়, হ্যাঁ আমার স্বামীর ক্যান্সার ফার্স্ট স্টেজে আছে, ও যেন ভালো হয়ে যায়, হ্যাঁ মা তুমি রক্ষা করো। ডাকাত, চোর, হ্যাঁ, তারা কি বলে? আগে ডাকাত কালী পুজো হতো, এখনো কম বেশি হয়। আগে এটার খুব মানে জৌলুস ছিল, এখন একটু কমে গেছে। তারা বলতো মা আমি যেন ওই জমিদার বাড়িতে ডাকাতি করতে যেতে পারি। আর জমিদারের লক্ষ্য ছিল, জমিদারের তো মা কালী প্রতিষ্ঠিত, মা আজ যেন কোনো ডাকাত না আসে। তা মা ইজ ইন হাইয়েস্ট ডাইলেমা, কোন দিকে যাবো? দুজনেই তো আমাকে ডাকছে। সবার ডাক তো সমান নয়। যার ডাকের মধ্যে ডাকার মতো ডাকলে পরে শ্যামা কি আর থাকতে পারে? মোগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, মোগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মোগল পাঠান সৈয়দ গাজী। তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা। তো এই ভোজবাজির জগৎ, মা সবাইকে ভোজবাজি দেয় না, কারুকে কারুকে দেয়। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। তো যারা ভোজবাজির লোভে মাতৃ সাধনা করে, একটু ম্যাজিক দেখাবো, তারা জীবনেও ম্যাজিক দেখাতে পারে না, বা কিছু পাবো এই আশায়। মা তাকেই সবচেয়ে ভালোবাসেন যাকে পৃথিবীর কেউ ভালোবাসে না, সেই মায়ের লোক। পৃথিবী যাকে রিজেক্ট করেছে, সমস্ত কাজে যে ড্যাম ফেলিওর, জিরো, শূন্য। শ্যামা কখনো পুরুষও, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারুহে। তো আমরা মায়ের সেবা বুঝতে পারি না। তো শূন্য কার, শূন্য, শূন্য অবস্থায় যার কিচ্ছু নেই, সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটি খেয়ে, এরকম অবস্থার মধ্যে দিয়ে যে লোকটা পাস করে যাচ্ছে, সে সংসারী লোকই হোক না, কোনো অসুবিধা নেই তো, বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে আছে, কিন্তু সে কিন্তু সংসারে নেই। সংসার তার কাছে আছে, সেই সংসারে নেই। এটাই পার্থক্য। সে বদ্ধ জীব নয়, মুক্ত জীব। সে আছে, তার বাসস্থান ওইটা। তো আপনি জিজ্ঞেস করুন যে 5 কিলো চাল কতটা খরচা হয়েছে, কিছু বলতে পারবে না। আজকে কত তারিখ, বলতে পারবে না। দেশে এখন কি চলছে, কিছু বলতে পারবে না। খেলায় কে জিতলো কে হারলো, কিছু বলতে পারবে না। আপনার স্ত্রীর বয়স কত হলো, কবে বিয়ে করেছিলেন, বলতে পারবে না। সংসারী, নামমাত্র সংসারী, অর্থাৎ সংরূপে সার বস্তুটি গ্রহণ করছেন। এটি যোগ্য একটা জিনিস, এটাই সকলের হওয়া উচিত। সকলে সাধু সন্ন্যাসী হবে না, সবাই ব্রহ্মচারী হবে না। আমি তো সবাইকে বলি প্রেম করুন, প্রেমটাই নেই, প্রেমটাই হারিয়ে গেছে। প্রেম করুন, বিয়ে করুন, সংসার করুন, চাকরি করুন, ব্যবসা করুন, কিন্তু ঈশ্বরের চরণে মনটি রেখে। সবাই সবকিছু করছে, ঈশ্বরবাদ। হ্যাঁ, তো সেই সার বস্তু গ্রহণ তো কেউ আগ্রহী নয়। এখন আগ্রহী নয়, সনাতন ধর্মের একটা সংকট আছে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, পুরাণ আদি দিব্য গ্রন্থগুলোকে তরুণ প্রজন্মের সামনে ঠিকঠাক তুলে ধরতে পারেনি। তারা কোন বিদেশি কে ফিলোসফার, তার কথা নিয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছে। লাফাচ্ছে কেন? লাফাবার প্রয়োজন পড়ছে কেন? তার নিজের কিছু নেই, তাই জন্যে তার আইডেন্টিটি ক্রাইসিসে সে ভুগছে।
আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে, তাই সে একটা তার আইডেন্টিটি তৈরি করতে চাইছে, চ্যাং ব্যাং এবিসিডি আগডুম বাগডুম কিছু একটা দিয়ে ফিল আপ করাতে চাইছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ভারতের সনাতন ঐতিহ্য, সাধুসন্তের দেশ ভারত, আত্মত্যাগের দেশ ভারত, সহনশীলতার দেশ ভারত, সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত। এখানে মানুষ মানুষের প্রতি ভালোবাসা রাখে, ঘৃণা পোষণ করে না, বিদ্বেষ পোষণ করে না। সবই মিলে এসে দাঁড়িয়েছে কি সেক্স আর ভায়োলেন্স ছাড়া আর কিছুই নেই, মানুষ আর কিছুই বোঝে না। গার্বেজ ইন গার্বেজ আউট, যা খেলো সব বার করে দিয়ে এলো, তারপরের দিন আবার সেই একই আহার নিদ্রা মৈথুনের মধ্যেই তো জগৎ ছিল, এর মধ্যে আর নতুনত্ব কি আছে? গালাগালি করবে, কে কত ভালো গালাগালি করতে পারে, এটা তো মানুষ দেখেছে এতদিন ধরে। এটার মধ্যে তো কোনো বৈপ্লবিক আধ্যাত্মিক পরিবর্তন কিছু নেই এটার মধ্যে। তো মানুষ এখন ভীষণ একা হয়ে পড়েছে, আধ্যাত্ম ডিপ্রেসড, সুইসাইডাল। এই সময় দাঁড়িয়ে মহৌষধি হচ্ছে যোগ, সাধন, ঈশ্বর। ঈশ্বরকে আঁকড়ে ধরতে পারলে সত্যি সত্যি কিছু একটা অলৌকিক কিছু একটা হবে। অলৌকিক মানে ম্যাজিক্যাল নয়, অলৌকিক মানে আমি জিরোতে ছিলাম 50-এ এসে দাঁড়িয়েছি। এটা কি কম বড় ম্যাজিক নয়? ঈশ্বরের চেয়ে বড় জাদু করার কি আছে এই পৃথিবীতে? আমি বিনা মাইনের চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। তো আমার মানে হাতে খড়িটা হয়েছিল ক্লাস 9-এ। ওই আমার টোকাটুকি হচ্ছিল আর কি। বরাবরই একটু বোকামি করেছি জীবনে। হ্যাঁ, টোকাটুকি হচ্ছিল, তা আমি বলে দিই, কি টোকাটুকি হচ্ছে তাহলে পরীক্ষা নেওয়ার মানে কি? পরীক্ষা ব্যবস্থা তুলে দিন তাহলে, পরীক্ষা ব্যবস্থা তুলে দিন তাহলে। টোকাটুকি ব্যবস্থা করেছেন একদল ছেলে মেয়ে, তারা বিশেষ কোনো মাস্টারমশাইয়ের কাছে পড়বে, হ্যাঁ, আর একদল ছেলে খেটে পড়াশোনা করবে, তার পড়াশোনার কোনো দাম থাকবে না। তাহলে পরীক্ষা ব্যবস্থা রেখে লাভ কি? তুলে দিন, বন্ধ করে দিন সিস্টেমটা। তো আমি একটু ভালো স্টুডেন্ট ছিল, আমার এরকম 3-4 জন ভালো স্টুডেন্ট ছিল, তারা প্রত্যেকে বলবে হ্যাঁ এটা তো ঠিক কথা। তো সারা স্কুল একদিকে, শ্রেয় আর প্রেয়ের পথের মধ্যে প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গের মধ্যে নিবৃত্তি মার্গে লোক কম আসে। প্রবৃত্তি মার্গে নোংরামো করবো, হ্যাঁ, চুরি ডাকাতি হবে, এইসবে লোক, চুরি কাউকে শেখাতে হয় না, ওরা শিখে যায়। তো ঠিক সেই রকম সেই সময়ও সারা স্কুল একদিকে, আমি একা। যারা তথাকথিত তখন বলেছিল যে হ্যাঁ ঠিক আছে এটা নৈতিক ব্যাপার, আমরাও প্রতিবাদ করছি, তাদের কাউকে পাওয়া গেল না প্রতিবাদে। আমি দেখলাম দৌড়ি কি হবে, আমাকে বড় জোর স্কুল থেকে তাড়িয়ে দেবে, আমাকে তাড়িয়ে দেবে, টিসি দিয়ে দেবে। আমি সোজা ওই রাস্তাটা ধরে সোজা আমি গেছি, দেখে ওরা মহাশ্মশান, খোলা জায়গা, মনটা খারাপ। তো হঠাৎ দেখি একজন কালো পোশাক পরা একজন মানুষ, এবার যে ইধারাও 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 বলেই যাচ্ছে, অত জোরে কেউ বলে না, একই কথা বারবার বলছে। তা আমার দেখে খুব মজা লেগেছে। না, আমরা সব সভ্য শিক্ষিত শহুরের লোকজনরা, উই আর সফিস্টিকেটেড, উই আর বং, আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা বিশ্ব নাগরিক, এইভাবে পরিচয় দিতে পারি না। আমি একজন সনাতনী, সেটা বলতে গর্ববোধ করে না। উই আর হিউম্যান বিং, আরে হিউম্যান বিং তো বুঝলাম, উই আর স্পিরিচুয়াল বিং, এইটা কেন বলতে পারে না? তো এইরকম একটা অঙ্গভঙ্গ কলিঙ্গ হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর হিন্দি বাংলা ইংরেজির মিশেলে একটা অদ্ভুত বহুরূপী গিরগিটি হয়ে আমার সময়টায় আমি ছিলাম আর কি, আমি যখন ছাত্র ছিলাম। তো সেখানে দেখি এত আন্তরিক, মাটির সঙ্গে মিশে থাকা একজন মানুষ, তিনি ডাকছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এরকম করে কেউ কথা বলে না, তাই খুব আন্তরিকতার একটা টান অনুভব হয়েছিল। তো সেটা করতে করতে আমার এলো প্রসাদ লো বলে একটা কেক আমাকে উনি দিয়েছিলেন। তা আমি কেকটা খেতে যাব, জাস্ট মানে মুখে ঢোকাবো, হঠাৎ দেখি কেকটা একদম উপরে চলে গেল, একদম উপরে চলে গেছে। কারণ আমি অবাক হয়ে দেখছি কেকটা পুরো উপরে আকাশে চলে যাচ্ছে। মানে আমি এত অবাক হয়েছিলাম না, মানে আমি, মানে আই ওয়াজ মেসমারাইজড, মানে আই ওয়াজ সারপ্রাইজড, আমি মেসমারাইজড হয়ে গেছিলাম যে এও কি সম্ভব। হ্যাঁ, কলকাতা শহরের মতন একটা জায়গা। তো আমার, তারপরে আমার একটা, আমি বললাম, "এটা কি কি ইয়ে কিয়া হুয়া?" বাঙালি তো নয়, উত্তর ভারতের মানুষ, বিশাল চেহারা, কালো, আর কালো পোশাক পরা। তা আমি জানতাম না ওনাদেরকে কি নামে ডাকা হয় বা ওনারা কার সাধনা করেন, এসব কিছু জানতাম না। ছোট ছেলে, তা আমাকে বলছে ইহাঁ পার ব্যাঠ, তেরা হোগা।
আমি বললাম কি বলছে, আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি একটা স্টুডেন্ট, টাইটা খুলে ফেলেছি, হ্যাঁ, সাদা জামা সাদা প্যান্ট পরে, হ্যাঁ, যাতে কেউ বুঝতে না পারে। সব স্কুলের ছেলেরা দেখবে টাইটা খুলে ফেলে, মানে তাহলে স্কুলের আইডেন্টিটিটা চলে গেল আর কি। তবে তো কলেজে যাবো, কলেজ মানে একটা বড় ব্যাপার আর কি। কলেজে গেলে আমি হিরো হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সব সব যারা এখন 11-12 পড়ছে সব করে। এখন তো অনেক অনেক অন্যরকম হয়ে গেছে। আমাদের সময় একটুখানি অন্যরকম ছিল আরকি। সবাই তাই বলে এসছে। আমার আগে যারা, যারা বলেছে তারাই বলেছে আমাদের সময় জানিস এইরকম ছিল। কার সময় যে কি ছিল ঠিক বলা খুব মুশকিল আরকি। যতক্ষণ তার কাছে ছিলাম বসে, একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। তখন বুঝতে পেরেছিলাম যে অন্য জগৎ বলে একটা জগৎ আছে তাহলে। আপনারা এতদিন ধরে কি দেখেছেন, কি শিখেছেন, কি শুনেছেন? যে গেরুয়া পরা লোকজন, এটা একটা ড্রেস। সাধু সন্ত এরা চাকরি বাকরি করে না, অপরের পয়সা লুটপাট করে খায়। আর খালি বলে দান দাও, দান দাও, দক্ষিণা দাও, দক্ষিণা দাও, পয়সা দাও। এরা এক প্রকার বেগার। এরা ভিখিরি বৃত্তি করে। নিজের পেট উদর পূর্তির জন্যে এটা একটা পেশা, এটা একটা জীবিকা। এরা যে সাধকও, এরা যে প্রেমিকও, এরা যে পাগলও। অসীম যন্ত্রণা সহ্য করার পর একটা জীব শিবে উন্নত হতে পারে। বিনা ট্যাক্সে কোনো কিছু হয় না। এটা অনেকে, বেশিরভাগ লোকই মানতে চায় না। হ্যাঁ, একটা সাধক যে একটা প্রেমিক হতে পারে, কোনো ব্যক্তি মানুষের সঙ্গে প্রেম নয়। গোটা পৃথিবীটার সাথে প্রেম। পৃথিবীতে যত যত জীব রয়েছে সবার সাথে প্রেম। এবং প্রেমিক হতে পারা, পাগল হতে পারা বড় ভাগ্যের কথা। ব্রহ্ম কৃপা ছাড়া ব্রহ্মকে যেমন জানা যায় না, ঠিক সেই রকম ঈশ্বরীয় কৃপা ছাড়া কেউ ঈশ্বরমুখী হতে পারে না। বহির্মুখী তো সবাই, অন্তর্মুখী কজন হতে পারলো? হ্যাঁ, প্রেমের গাড়ি চড়লো কয়জনা, ও গাড়ি সিগন্যাল মানে না। তো আমার ওরকম সিগন্যাল না মানা হয়ে গেছে, তাই আমি ভাবছি ছোট ছেলে, আমি তখন কিডন্যাপ করে নেবে, এরকম একটা ভয়। বাড়ি থেকে বলে দিয়েছে যে তোমার টিফিন ঢেকে খাবে, তুমি কোন মাস্টারমশাইয়ের কাছে পড়ো কাউকে বলবে না তোমার স্কুলে। তোমার বাবা দেখছো না, তোমার এক্সট্রা পরিশ্রম করে বেশি পয়সা রোজগার করছেন, ওভার টাইম করছেন, তুমি এইসব তোমার ক্লাসের কাউকে এইসব কথা আলোচনা করবে না। তুমি কোথায় যাচ্ছ এসব কাউকে বলবে না, তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আজকাল কেউ কারোর ভালো চায় না, বুঝেছো? এসব বলবে না তুমি। সব বাড়িতে যেরকম শেখায় সেরকম না বাবা, কি লোক আমি চিনি না, জানি না, এর আইডেন্টিটি কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রেমের কোনো আইডেন্টিটি হয় না। প্রেমের ভাষা প্রেমিক বোঝে। মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তা পরের দিন আমাকে উনিও বলেছিলেন, অনেক কথা হয়েছিল আমার, যে আমি বুঝতে পারিনি মানে। পরের দিন অনেক খুঁজেছিলাম ওনাকে, ওনাকে আর আমি পাইনি। এখন বুঝতে পারি মহাকাল, মহাকালের একটি রূপ। জীব থেকে শিব হওয়ার যাত্রা পথটা মসৃণ। তারপর তো ওই সব স্কুল টুল হয়ে গেল, কলেজ টলেজ হয়ে গেল। কলেজ খুব রঙিন জায়গা। হ্যাঁ, তো আমি কলেজে গিয়ে শুধু দায়িত্ব পালন, পড়াশুনো আর চাকরি, পার্ট টাইম চাকরি করতাম। তো পয়সার দরকার। আমার মনে হতো, সবসময় আমার মনে হচ্ছে যে অপরের ঘাড়ে বসে খাবো, কারণ ওই ইয়েটা আমার তৈরি হয়ে গেছে তখন। যে তাহলে অন্য একটা জগৎ আছে, তাহলে ঈশ্বর বলে কিছু আছে বস্তু। There is a super consciousness, there is a super soul somewhere on earth, যেটা আমরা জানি না, আমাদের যেটা জড় বিজ্ঞান দেখাতে পারে না। তাহলে এমন কিছু আছে। এবারে শুরু হলো খোঁজ। এবারে আমি বিভিন্ন জায়গায় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সব জায়গায় আমি গিয়ে দেখলাম যে জায়গাগুলো খুব নিরিবিলি, শান্ত। আর সব জায়গায় একটা অদ্ভুত গন্ধ পেয়েছি। সেই গন্ধটা কিন্তু এক। হ্যাঁ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারত। কেউ মাকে মাম্মি বলছে, কেউ আম্মা বলছে, কেউ মাদার বলছে, কেউ মম বলছে। কিন্তু সবারই কিন্তু একই টান। এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি। হ্যাঁ, তো মায়ের যে অভিব্যক্তি, যে সন্তান বুঝতে পারে, সে সন্তান শ্রেষ্ঠ সন্তান। এই আমার মা আর আমি তার ছেলে, এই হলো শ্রেষ্ঠ সাধনা। এর চেয়ে বড় সাধনা আর নেই। তো সেটা দেশ মাও হতে পারে, নিজের মাও হতে পারে, অন্য যে কোনো মানে জায়গা থেকে হতে পারে। মা
মাই, দেশ মাও যেমন, নিজের মাও যেমন, স্ত্রী জাতি মাতৃজাতি সেটাও একই রকম। তো মুশকিল যেটা হচ্ছে এখনকার, এখনকার যে ইয়াং ছেলেমেয়েরা তারা কারুর প্রতি শ্রদ্ধাশীল নয়। সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়, অন্য কিছুর প্রতি শ্রদ্ধাশীল তা কিন্তু নয়, কোনো কিছুর প্রতি শ্রদ্ধাশীল নয়। তাদের কোনো কিছুই তাদের খুব একটা মানে নাড়া দিচ্ছে না। এটা একটা ক্রাইসিস। এই ক্রাইসিসটা কিছুদিন আগেও ছিল, মানে আজ থেকে 40-50 বছর আগেও ছিল। এরকম সংকট মাঝে মাঝে আসে ধর্ম সংকট। আবার এই সংকটটা নিজে নিজেই চলে যায়, ঈশ্বরের ইচ্ছাতেই হয়। তো তারপরে অনেক চাকরি বাকরি করেছি, চাকরি বাকরিতে তো খুব মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি। আমাকে বাথরুমে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, আমার ক্যারেক্টারটা বরাবরই এইরকম, বরাবর আমি মার খেয়েছি। আমার এখানে কাটা দাগ আছে, নানান রকম দাগ আছে শরীরে। হ্যাঁ, আর আমি প্রাইভেট ফার্মে চাকরি করতাম, তো তারপরে পড়ানোর চাকরিও করেছি। হুম, পড়ানোর চাকরি করতে গিয়ে দেখেছি সেখানেও খুব একটা যে খুব মসৃণ তা না। আসলে আমার চাকরি বাকরির জগৎ আমার নয়। তো মার খেয়েছি, আমার মাইনে মেরে দিয়েছে। কাজ শেষ করলো, বললো দেবো, অমুক দিন আসুন তমুক দিন আসুন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে চার্নিং প্রসেস, এরকম হয়েছে। আর আমার মন পড়ে থাকতো ওই মানুষটিকে কখন পাবো। ইতিমধ্যে আমার সংস্কার আদি হয়ে গেছে, আমার দীক্ষা, অভিষেক ইত্যাদি হলো। তারপরে আমি যোগ মার্গে এলাম, উদাসীন সম্প্রদায়। সেখান থেকে আস্তে আস্তে বছর গড়ালো। দেখতে দেখতে আমার একদিন আমার গুরুদেব নিজেই বললেন যে তোমাকে আর এভাবে রাখা যাবে না। কারণ তোমার নিজের জন্য নয়, কারণ আমার শার্ট প্যান্ট পরে কাটিয়ে দিতে কোনো অসুবিধা ছিল না। তা তিনি বললেন যে না, এইভাবে হবে না। তো বললেন একটা জিনিস তোমায় দিতে হবে। আমি সেটা কি? আমি তো জানি না। ওরা একটা যজ্ঞ করতে হবে, এইরকম এরকম ব্যাপার। সেটা উদাসীন সম্প্রদায়। তারপর অনেক পরে তো বিরোধা প্রাপ্ত হই পুরী সম্প্রদায়ের মধ্যে। এইসব হয়ে টয়ে এইসব আমি ভাবতাম যে এইগুলো ফরম্যাল। এগুলোর মধ্যে কিন্তু আর কিছু নেই। এই সাধনের যে জীবনটা, এটাকে আমি সাধন জীবনই বলব। সাধন জীবন ছাড়া আর কি? সাধন মানে কি? যার কোনো স্বাদ নেই। স্বাদ না। কার স্বাদ থাকে না? একটা ডেড বডির স্বাদ থাকে, একটা মরা আর ডেড বডি। একটা শবদেহর কি রাগ হয়? হয় না। কাম হয়? হয় না। ক্রোধ নেই, কাম নেই, ঈর্ষা হয়? হয় না। তাকে মারলে কি তার লাগে? লাগে না। তার কোনো ফিলিং, তাকে প্রেম করলে কি তার মধ্যে কিছু জাগে? জাগে না। ভালো মন্দ খাবো পরবো সেসব কি জাগে? জাগে না। তাহলে সাধন মাত্রই ওই রকম একটা স্টেট অফ কনসিয়াসনেস, a state of solitude to embrace truth, and truth is beauty, truth is God, satyam shivam sundaram. অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হচ্ছে সত্যম শিবম অদ্বৈতম। সাধনের প্রাথমিক পর্যায়ে অবধি, সে যোগ মার্গেই বলুন, তন্ত্র মার্গেই বলুন, ভক্তি মার্গেই বলুন, আমি সবচেয়ে পছন্দ করি ভক্তি। ভক্তির ওপরে আর কিছু নেই। ভক্তি আর যোগ মিলিয়ে দিলে হয়ে যায় ভক্তি যোগ। আর শ্রীমদ্ ভগবত গীতাকে যদি আমরা একটু ভালো করে পর্যালোচনা করি, তাহলে বিষাদ যোগ 56 নম্বর শ্লোকে কি আমরা দেখছি? দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, वितराग भय क्रोध স্থিত ধীর মুনিরুচ্যতে। এই স্থিতপ্রজ্ঞ হতে পারা হচ্ছে আসল কথা এই যুগে। কলির শ্রেষ্ঠ তপস্যা সত্য রক্ষা, কিন্তু স্থিতপ্রজ্ঞ হয়ে জ্ঞানযুক্ত ভক্তি, এটা কিন্তু আদর্শ। তার কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে দুঃখ এবং আনন্দের অবস্থায় আমি অনুদ্বিগ্ন থাকবো, তবেই আমি স্থিতপ্রজ্ঞ হতে পারবো। এটা একটা স্তর। আর বৈদিক সাধনে কুটিতক বহুদক হংস পরমহংস এই স্তরে। যোগমার্গে যোগেও কি আছে? যোগে সেই মূলাধার থেকে সহস্রারই যাবে। তো একবারে তো কেউ যেতে পারে না। তো এইরকম না কোনো কোর্স করলো, রিট্রিট করলো,
এখন এই সব নামগুলো জুড়ে গেছে, যেমন নিউ নর্মাল, এটা একটা শব্দ, একটা অতিমারি হয়েছিল, সবাই এখন ভুলেও গেছে। এটা মনে আছে কালকে কি খেয়েছে বলতে পারবে? বলতে পারবে না। কবে কি হয়েছে ও সব অতীত হয়ে গেছে। একটা লোক মারা যায়, তার ছবিতে ফুলের মালা দেয়, কতদিন দেয়? ওই প্রথম প্রথম 1 মাস বুঝছি দিল, ওই 1 বছর হয়ে গেল, ও উনি আছেন ওনার মতন থাকুন, আমরা থাকি আমার মতন, এইরকম একটা স্ট্রাকচার। এই আপাত জ্বর, এই এত অব্দি জ্বর। আমি মন্দিরে মন্দিরে গেলে কেউ আধ্যাত্মিক হয় না। মন্দিরে গেলে 4টে বই পড়লে, পুজো আচ্চা করলে কেউ আধ্যাত্মিক হয় না। ইট ইস আ way of expressing oneself. He or she wants to be close with himself or herself. সেইটা একাত্ম হতে চাইছে, তাই জন্য যাচ্ছে। তো যার সব হয়ে গেছে সে চুপ করে বসে থাকবে, চুপ করে শুধুই বসে থাকে। বলে আপনি কি করেন? বলে আমি চুপ করে বসে থাকি। আর শ্রেষ্ঠ করা হচ্ছে কিছু না করা। এটা সবচেয়ে যে জ্ঞানী, সে বলে যে আমি কিছু জানি না, আমি যে কিছু জানি না এই মাত্র জানি। এর চেয়ে বড় জ্ঞান আর কিছু হয় না। এই এই জ্ঞানের কথাগুলো অনেকের মনে হতে পারে দূর, এগুলো সব জ্ঞানের কথা, এগুলো সব অর্জন করতে হয়েছে, এগুলো সব উপলব্ধির কথা। উপলব্ধি যেমন আজকে এইটা এসেছে, ঠিক সেই রকম ওই কেকটা উধাও হয়ে গেল, যেমন বললাম। জীবনে 5 বার না মরে বেঁচে আছি, কেউ বিশ্বাস করবে? 5 টাইমস। আর দেখুন, সত্যি কথা বলতে কি, আমি একটা অত্যন্ত সাধারণ চাকরিজীবী লোক ছিলাম। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাজ করেছি, পড়িয়েছি। এইসব কাজকর্ম করতে করতে আমি মানে উদাসীন হয়ে যেতাম, জানলার দিকে তাকিয়ে একদম সবকিছু ভুলে যেতাম। এটা সাধনের একটা স্তর। অলৌকিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কেউ চাইলে কেউ পায় না। যে যেটা চায় না সে সেটাই পায়, ঈশ্বর তাকে তাই দেয়। তো খুব কম লোক যা চায় তাই পায় পৃথিবীতে। এই চাওয়া আর পাওয়া নিয়েই তো ব্যস্ত জীবন। কি যে চাই, কেন চাই জানি না কারণ। সেই পরম কারণকে যদি কেউ জানতে পারে, তো তার একটা পথ হচ্ছে সাধনা। অনেকভাবে সেবা, দান, কৃচ্ছ সাধন, সৎ ব্যক্তি হওয়া, এরকম ভাবে কেউ সেই ঈশ্বরকে জানতে পারে, নিজেকে জানতে পারে, এটা একটা পথ। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে একটা মানুষ কিচ্ছু চায়নি কিন্তু সবকিছু পেয়েছে। তো সবকিছু পেতে গেলে সবকিছু হারাতে হবে আগে। হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। প্রথম যে জিনিসটা আমার জীবনে আমাকে নাড়িয়ে দিয়ে গেছিল সেটা হচ্ছে আমার চাকরি চলে যায়। চাকরি চলে যায়, ডাউন সাইজিং হচ্ছিল, চাকরি চলে যায় একদম, মানে অল অন এ সাডেন। এবং টাকা পয়সা সবারই প্রয়োজন, আমারও প্রয়োজন ছিল। আমার খুব মানে অপমানিতও হয়েছি। আমি বারবার বলেছিলাম আমার চাকরিটা যেন থাকে, একটু দেখবেন। বললো না, এইচআর বলে দিল যে না, চাকরি থাকবে, চাকরি আর নেই, 1 মাসের মাইনে দিয়ে দেওয়া হয়েছে, বেরিয়ে যাও এখান থেকে, জায়গা খালি করো। কোনো এখানে মানে হায়ার অ্যান্ড ফায়ার পলিসি, এখানে বেসরকারি সংস্থা, এখানে এসব কিছু করে জানেন না। আমার কি কোনো কাজে খামতি বলো, ওইসব প্রশ্নের উত্তর আমি দেবো না কাউকে। ইউ আর ফায়ার্ড, দিস ইজ ইউর টার্মিনেশন লেটার, 1 মাসের মাইনে দিয়ে দিচ্ছি, যাও, এসব ভিখিরির মতন চলে যাও এখানে। গেট আউট, গেট লস্ট। উই ক্যান হায়ার, উই ক্যান ফায়ার। বেসরকারি সংস্থা, মালিক আমরা, আমরা যা খুশি তাই করতে পারি কর্মচারীর সঙ্গে। আই অ্যাম ল, আমি মালিক, আমি কর্তা, আমার যা ইচ্ছে তাই করব। তো দিস ওয়াজ দ্য ভার্সন। কারণ আমি একটু নমনীয় হয়ে একটু বলতে চেয়েছি যে আমার চাকরিটা যেন থাকে। তখন বুঝতে পারলাম যে নরম লোকের কোনো দাম নেই, গরম লোকের দাম আছে। তা সে সবাই তো সবকিছু প্রকাশ করতে পারে না। তা আমি বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে কি করব, বাড়িতে ফিরে যাব। বাড়িতে ফিরে গেলে কি মুখ বলে মুখ দেখাবো, যে এরকম চাকরি টাকরি চলে গেছে, কি বা হবে। করতে করতে আমি রবীন্দ্র সরোবর চলে গিয়েছি। রবীন্দ্র সরোবরে চলে গিয়েছি, ভাবছি এই জীবন আর রেখে লাভ কি, ভাল লাগছে না কিছু। হ্যাঁ, জলে ঝাঁপ দিয়ে দিই। এখন সবাই অনেকে বলবে আত্মহত্যা মহাপাপ, আপনি জানতেন না। সত্যিই জানতাম না, জানলে কি আর করতাম নাকি? মানুষ কি ভুল জেনে করে নাকি?
আপনারা কত কাজ করেছেন, আপনি জেনে করেছেন না, আপনারা না জেনেই করেছেন। ভুল তো মানুষ যে কাজ করে তারই ভুল হয়, ভুল তো মানুষেরই হয়, আর মানুষই দেবতা হয়, হয় অবতার। তো চলো ঠিক আছে, ঝাঁপ দিতে যাবো, চল। তো একটা কাদা কাদা মতো জায়গা ছিল, মানে জলের ধারটাতে আর কি, ওই ওই গাছ ভর্তি, তো হড়কা। আমি খুব মনে জোর করে দাঁতে দাঁত চেপে, যা যা হয়েছে হয়েছে, রিল্যাক্সড হয়ে যাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ঝাঁপ দিতে যাবো, হঠাৎ দেখি একটা আজানের মতন একটা কি সুর যেন, বাঁশির সুর মনে হচ্ছিল, তার আজানের সুরের মতন কিছু একটা যেন কানে আসছে। এত সুন্দর সেই সুরটা আমাকে একদম পাজলড করে দিল। একদম আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি ফর দ্য টাইম বিং যখন কনসেনট্রেট করতে যাবো, ঠিক সেই সময় আমার কনসেনট্রেশনটাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল। তো আমি আবার পিছিয়ে এলাম, মানে ঠিক আছে, এটা আমাকে নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, আমি এমন কিছুভাবে একটা কনসেনট্রেট করব, ঠিক আছে, টেক সাম টাইম, নেক্সট টাইম আমি অ্যাটেম্প্ট করব। আবার আমি অ্যাটেম্প্ট করেছি এই জলে ঝাঁপ দিতে। মানে একদম আমার পাশেই দেখছি কাগজ কুড়ুনিওয়ালা এই দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। রবীন্দ্র সরোবর তো প্রেমের জায়গা, তো প্রেমে পড়া বারণ, কিন্তু গরিব মানুষ হলে ওদের মধ্যে প্রেমটা আছে। মানুষের মধ্যে এখন সবই আছে, কিন্তু প্রেমটা নেই। তো আমার মধ্যেও তো কোনো প্রেম নেই, প্রেম নিজের এই দেহ মন্দিরের প্রতি কোনো প্রেম ছিল না, নিজের আত্মচেতনার প্রতিও কোনো প্রেম ছিল না। তাই জন্যই তো নিজেকে শেষ করতে গিয়েছিলাম। তো মূর্খের কাজ ছিল, কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল ওটাই ঠিক কাজ। তো হঠাৎ দেখি তারা দুজনে এমন গলা জড়াজড়ি করে এমন করছে, এরম করে, হ্যাঁ, আমি, পৃথিবী এত প্রেমময়, পৃথিবী এত সুন্দর। হ্যাঁ, আমি তো টাকার জন্যেই, টাকা পয়সা নেই, চাকরি চলে গেছে, এটা ছোট্ট ঘটনায় বেঁচে যাচ্ছি। সে লজ্জার কথা। এরা গরিব মানুষ, এদের কিচ্ছু নেই, কাগজ কুড়িয়ে খায়, কাগজ কুড়ুনিওয়ালা, তাদের মধ্যে কত প্রেম আছে। আর আমার তো তবু একটা প্যান্ট জামা আছে, আমি তো তবু কিছু পেয়েছি ঈশ্বরের কৃপায়। আহ, এ আমার হবে না। তো সেইভাবে মনে হয়েছিল যে কে বাঁচালো, ঈশ্বর নাকি প্রেম। তা পরে বুঝতে পেরেছি সেটা ঈশ্বরীয় কৃপা, মায়ের কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব না। তো সেইটা একবার। তারপরে তো আবার বেশ কিছুদিন বেকার ছিলাম। চাকরি টাকরি চলে গেছিল, বেকার ছিলাম। তা বেকার থেকেও আমি, আমার খুব আনন্দ, মানে যেমন খুশি করে গান টান করতাম। হ্যাঁ, মা দেয় লজ্জা করে না, পূর্বাশ্রমে আমার মা বলতেন যে, হ্যাঁ, এত বড় একটা ছেলে চাকরি করে না, লজ্জা করে না। আমার লজ্জার কি আছে? বেকার থাকা, ঘুমোনো যদি গ্রামারের ভাষায় একটা কাজ হয়, বেকারত্ব কি একটা কাজ নয়? তো তারপরে হঠাৎ আমি খুব বায়োডাটা জমা দিতাম আমি সব জায়গায়, যে আমার চাকরিটা হবে। তো তো আমি দিয়েছি বায়োডাটা জমা দিতাম। ঠিক আছে, আসুন। তা আমার ওই বেন্টিং স্ট্রিটের কাছে এসপ্লায়ারে অফিস ছিল। তো আমি একদিন অফিস থেকে ফিরছি, কাজকর্ম থাকে, মানুষের মন ভালো থাকে না, একটু দ্বিধাগ্রস্ত মনে ফিরছি, কাজকর্মের চাপ নেই। তো হঠাৎ একটা লরি, আমি রাস্তাটা পার হতে যাবো, লরিটা একদম একদম আমাকে পিষে দেবে, একদম মুখোমুখি, একেবারে আমার গাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমি জাস্ট ছিটকে গেলাম, জাস্ট আমি ক্রস করে গেলাম। তা ক্রস করতেই আমি পড়ে গেলাম। আমার মানে হাঁটুটা, এই হাঁটুর এই দুটো জায়গায় আমি দেখাতেও পারি, একদম গর্ত গর্ত হয়ে গিয়েছিল, রক্ত রক্ত জমাট বেঁধে গিয়েছে। আমার এই এই পুরো মুখের এই অংশটা, এখানে একটা কাটা আছে যদিও, এখনো আছে, খুব রক্ত বেরিয়েছিল। এইটা একদম থেতলে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা। একটা ট্রাক, ভাবুন, ট্রাকের সামনে দিয়ে চলে গেল, একটা মানে মাছি গলার মতন, মানে মাছি গলার ডিস্টেন্স, এইটুকু একটা ডিস্টেন্স। ছিটকে আমি পড়ে গেলাম, সবাই হো করে চিৎকার করে উঠেছে, এই লোকটা গেল কি করে, এই গেল গেল। তো সেটাও মায়ের কৃপা, আমাকে তুললো। আমার চশমা ছিল, চশমাটা ভেঙে গেছে, এখানে কেটে গেছে, সারা শরীরে কাটা টাটা নিয়ে, চশমাটা নেই, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার মনে আছে একটা মিনি বাসে তুলে দিল, আর মিনি বাসের যে কন্ডাক্টর সে বলছে, হ্যাঁ, পয়সা লাগবে না, হ্যাঁ, আজকে আর আপনার পয়সা লাগবে না। তো এইরকম একটা, অত সবের মধ্যেও আমার মজা লেগেছে এটাই, আরে পয়সা লাগবে না। হ্যাঁ, নিজে প্রাণ চলে যেত সেটা ভাবিনি, এটা পয়সা লাগবে না ওটাই ভেবেছি। অন লাইটার নোট, এটা একটা জোক, আর কিছুই না।
পয়সা তো কারোর চিরদিন থাকে না। সেটা সেই উপলব্ধিগুলো দেখুন, আমার তো সবকিছুই খুব কম বয়সে হয়েছে। তখনকার বুদ্ধিতে ওইগুলোই আমার মজা লেগেছিল আর কি। তো সেটা তো একটা পর্ব গেল। আর একটু যখন মানে এই চাকরি বাকরি করছি, আমার অনেকবার কাজ চলে গেছে, আবার নতুন কাজ খুঁজেছি। বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ হয়েছিল। অনেক ধরনের মানুষ যারা আমার থেকে বয়সে খুব বড়। কম বয়সীদের সঙ্গে কম, বেশি বয়সীদের সঙ্গেই বেশি। তো মুশকিলের ব্যাপারটা হলো, ওইরকম একদিন আমি আহ, কাজকর্ম করে অফিস টফিস করে, সেটাই এই অফিস নয়, অন্য একটা অফিস, সেটা করে আমি এসেছি। এসে খুব গরমকাল আর কি। তো গরমকাল আমি ধর করে মানে মে জুন মাসের যে গরম, কুলকুল করে ঘামছি কলকাতা শহরে। কলকাতা শহরে। তো আমি ওই মাথার উপরে একটা পাখা ঘুরছে, ওই পাখা তো বিশ্ব ব্রহ্মাণ্ড এক চক্কর মারার মতন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, হাওয়া আর হয় না। তো তো জানলা, তার মধ্যে একটা জানলার পর্দা আমি একটু তুলে দিয়েছি। কখন ঘাম হচ্ছে, ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ দেখছি যে আমার ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। আরে আমার ঘরে তো এসি নেই, ঠান্ডা হলো কি করে? আরে যা ঠান্ডা হয়েছে হয়েছে, ভালোই লাগছে। একটা চুল, এখন লম্বা একটা মহিলার চুল, লম্বা একটা চুল এসে পড়ল গায়ে। আমার ঘুমটা ভেঙে গেল। আর চুলটার অনুভূতিটা সাংঘাতিক, মানে ইলেকট্রিক শকের মতো। আমি ভয় পেয়ে গেছি। এটা কার চুল? একটা গোঙানির শব্দ পাশ থেকে পাচ্ছি। আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, আমি কাউকে ছাড়বো না। এইটা যখন হচ্ছে না, আমি ভাবছি দূর, আমি শুধু শুধু ভয় পাচ্ছি কি, আবার মনের ভুল। খানিকক্ষণ বাদে আমি চুলটাকে ধরার চেষ্টা করি, চুলটা আর হাতে নেই। এইবার আমার ভয় পেতে শুরু করেছি প্রচন্ড। মানে ভয়টা যে কেন পাচ্ছি, ভয়ের কোনো ডেফিনেশন। এত বেশি ভয় পেয়ে গেছি যে আমার মানে কিছু, সারা গা দিয়ে ঘাম বেরোচ্ছে, কিচ্ছু করতে পারছি না। মানে আমি যে নিজের শরীরটাকে ঠেলে নিয়ে যাবো দরজার দিকে, এবার দরজাটা খুলে যে আমার পাশের ঘরে আমার বাবা মা রয়েছেন, হ্যাঁ, তাদের কাছে গিয়ে বলবো যে আমি ভয় পেয়ে গেছি, সেই বুদ্ধিটা আমার নেই। এই জানলার যে পর্দাটা, সেটা পুরো এক সাইডের হয়ে গেছে। পর্দাটা এমনি এরকম তোলা ছিল, পুরো এক সাইড হয়ে, পুরো জানলাটা খোলা। আর মানে জাস্ট মানে 1 মিনিটের জন্য আমি দেখলাম একজন বীভৎস চেহারা মহিলা, এরকম বড় বড় দাঁত, মানে কেউ বিশ্বাস করবেন না, এরকম অতিপ্রাকৃত জীব। আহ, মানে এটা আমি পরবর্তীতে আমার আসনে অনেকবার পেয়েছি, তখন তো সব বুঝতাম না। তখন ওই হরে কৃষ্ণ হরে রাম ওম নমঃ শিবায়, এই কর কর, ভগবানের নাম কর, ঠাকুরের ফুল রাখ, হ্যাঁ, রুদ্রাক্ষ পর, এই কর, তোর ভালো হবে, তোর চাকরি যাবে না, তোর ভালো হবে তোর, হ্যাঁ, ভগবানের ভক্তি রাখ। মা বলতো আর কি। উনি খুব ভক্তবৎসল মানুষ ছিলেন। একটা ধার্মিক পরিবারে জন্মেছি তো। তো করে এইটুকুই জানি। আর ওইরকম একটা চেহারা দেখে আমার সত্যি সত্যি সেদিন মরে যেত, হার্ট একদম বেরিয়ে এসেছিল। মানে হার্ট যদি আপনার বেশিক্ষণ ধরে, আমরা অক্সিজেনের অভাব বোধ করছিলাম আর কি। মস্তিষ্কে বন্ধ করে হ্যাঁ, দিতেন। মানে পুরোপুরি আমি, মানে একটা তখন ওই যেন, মূর্তিটা কোন সময় ছিল, মানে আপনার সামনে দাঁড়িয়ে হ্যাঁ, ছিল? তখন এই রাত্রি 3টে হবে, আচ্ছা। রাত্রি 3টে পৌনে 3টে এরকম হবে। তো আর এই এরকম বড় বড় দাঁত, আর মানে চুলটা সাংঘাতিক, মানে দাঁতের চেয়েও চুলটা সাংঘাতিক, চুলটা মারাত্মক। একটা মানুষের চুল পাট যেরকম হয়, পাট ওই রকম। এবং চুলটা একটা মানুষের কত বড় হতে পারে আপনার মানে কোনো আইডিয়া নেই। আমারও কোনো, আমি আর ওইরকম বীভৎস চেহারা দেখিনি কবে। আর তার সারা গায়ে কিচ্ছু নেই, আর গাটা পুরো চ্যাপ্টা, আর বাঁশের মতন একদম। আর চোখগুলো মানে সাংঘাতিক আর কি। কোনো মানুষের এই অংশটা পুরো লাল আর ভেতরটা সবুজ হলে যা হয়। সাংঘাতিক চেহারা। তো সেই কষ্টটা আমার ছিল। আমি কিছুতেই নিজেকে মানে শরীরটাকে টেনে যে নিয়ে যাব, তারপরে ওরকম মানে 10-15 মিনিট ওই অবস্থায় পড়েছিলাম, কুলকুল করে ঘামছি চানের মতো। হ্যাঁ, মানে জল খেতে হবে, মুখে চোখে একটু জল দিলে ভালো থাকবো, সেটা বুঝতে পারি না। তো এইরকম আমার জীবনে কোনোদিন হয়নি। এই এত তো সেখানে আমি আমার মায়ের কাছে গিয়ে এরকম বলেছি যে এইরকম অবস্থা। তো তখন তারা দেখে আমার মানে ঘাবড়ে গেছে যে এরকম একটা সাংঘাতিক ব্যাপার হতে পারে। তো কি কি হয়েছে?
ভেবেছে বোধহয় কেউ কিছু খুন টুন হয়েছে বা সাংঘাতিক কিছু দুঃস্বপ্ন দেখেছে। হ্যাঁ, সাধারণত লোকে এইসব ব্যাপারকে দুঃস্বপ্ন, স্বপ্নের কথাই স্বপ্ন স্বপ্ন টপ্ন বলেই বলে দেবে। এবারে হুম। কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব সেটা আর কেউ জানুক আর না জানুক সেটা আমি জানি। ওরে কে মানলো না সেটা তার নিজের ব্যাপার, সেটা তার নিজস্ব চয়েস। আমার কষ্ট হয়েছে আমি বলতে পারবো না কষ্ট হয়েছে। আবার অনেকে আছে সমালোচনা এই কুসংস্কার, সব সংস্কার থাকলে কুসংস্কার হবে। আরো সবচেয়ে বড় কথা যেটা হলো মানসিক, হ্যাঁ, চিকিৎসার আমি দরকার। কষ্ট, এই কথাটা খুব কমন। তখন বলে পাগল পাগল, ওকে সিটি স্ক্যান করো। হ্যাঁ, আমার পিতৃদেবও মানতেন না, তিনি বলেছিলেন সিটি স্ক্যান করো। পুরো ফুল মানে ব্রেনের স্ক্যান হয়েছিল। তো সেটা হয়েছিল ঋত্বিক মৌলালি সেইখানে। আমার মাইনের যা টাকা পেয়েছিলাম সব পিতৃদেব বললেন ও পাগল, ওই ঘরে আমি যাবো শোবো, ওখানে কিছুই নেই, সব বাজে কথা, সব ফালতু কথা, কে দেখেছে, কি প্রমাণ আছে, সমস্ত গুজব রটনা, মানসিক রুগী, পাগল একটা, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। এইসব বলে তিনি ফুৎকারে উড়িয়ে টুড়িয়ে দিলেন। আমার মাইনের যে টাকা পেয়েছিল বললো ও পয়সা দেবে, আমি কিচ্ছু কন্ট্রিবিউট করতে পারবো না। সিটি স্ক্যান হলো, পুরো নর্মাল সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো। ও এরকম রাত্রিরে ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সত্যি এটাও ঠিক কথা, এত ভয় পেয়ে গেছি আমি টয়লেট করে ফেলেছিলাম। আচ্ছা। হুম। হ্যাঁ, তো সেইটা এরকম হয়েছে। তো এইটা একটা সাংঘাতিক ব্যাপার, ও কিছু নয়, ওসব ফালতু। সাইকিয়াট্রিস্ট পুরো আমাকে দেখে টেকে বললেন না, হি ইজ অ্যাবসোলিউটলি ফাইন, একে মানসিক রুগী বলা যায় না। তখন একটা কথা আমার পিতৃদেব বলেছিলেন, খুব খারাপ লেগেছিল। তিনি বলেছেন তাহলে ওর শেয়ানা পাগল, তাহলে মিথ্যে কথা বলছে, বদমাইশি করছে, আমাদের ঘুম নষ্ট করার জন্য এসছে, নিজের চাকরি চলে গেছে, চাকরি থেকে বাঁচার জন্যে এই সমস্ত অভিনয় করছে, কাজকর্ম করবে না, আমার ঘাড়ে বসে খাবে, যা হয়। হুম। কম কম বয়সী ছেলে, বাবা তাই বলছে যাও বেরো, কাজ করো, কিছু কাজকর্ম করো, এইসব ভূত প্রেত বলে কোনো লাভ নেই। আমি তো বোঝাতেই পারলাম না যে আমার ওপর কি হয়ে গেল। তো মা যতই যাই বললো সদয়, মা বললো যে না না ঠিক আছে ঠিক আছে, ও তো কাজ করছে, ও তো বায়োডাটা জমা দিচ্ছে, ও তো চেষ্টা করছে, তুমি অত রেগে যাচ্ছ কেন, চুপ করো শান্ত হও শান্ত হও, আরে ও আবার কাজ করবে। তো এইটা 3 নম্বর ফেজ হুম। কেটে গেল জীবনের। জীবন তো একরকম চলে না। কলকাতায় কাজের সুযোগ তখন কম ছিল, যে যেখানে চাকরি পেয়েছে সে সেখানে যাবে। তো আমি ট্রেনে করে যাতায়াত করতাম ঢাকুরিয়া থেকে শিয়ালদা। সাংঘাতিক একটা ঘটনা আমার, মানে এটা কারুর জীবনে যেন এরকম ঘটনা না ঘটে। কি করে বলবো আমি নিজেও জানি না, মানে নিজেরই কেমন যেন লাগছে এখন বলতে। সত্যি কথা বলতে কি, আমাদের 25 দিন কাজ হতো, 5টা ছুটি বা 4টে ছুটি। একটা দিন যদি অ্যাবসেন্ট হই মাইনেটা কাটা যাবে। আর আমি পরিষ্কার স্ট্রেট কাট বলছি কথাটা, কারোর খারাপ লাগলে কিছু করার নেই। আমার ওই প্রত্যেকটা দিনে টাকাটা যোগ হলে আমার মাইনেটা পুরো পাবো আর কি। প্রাইভেট ফার্ম তো, বসে বসে কেউ মুখ দেখে মাইনে দেবে না। তো আমি ওই ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে করে যাই তাড়াতাড়ি হয়, টিকিটের ভাড়া কম, বাসে গেলে অনেক সময় লাগবে। তো আপনারা জানেন যে রেল লাইন যেটা সেটা খুব মানে চকচক করে আর কি, হুম। আর খুব স্লিপারি হয়। তা একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে আজকে অফিস কাজকর্মে না গেলেই ভালো। তো আমি গেছি এরকম ট্রেনে, ট্রেন আর নেই। আর যখনই একটুখানি দেখবেন কলকাতায় বৃষ্টি হয় ট্রাফিক জ্যাম হয়ে যায় প্রচন্ড। হ্যাঁ, গাড়িগুলো নড়তে চায় না। তো ট্রেনও নাকি দুটো ট্রেন নাকি আসেনি কোনো কারণে। লোকাল ট্রেন বাদুড় ঝোলা ভিড়, যারা লোকাল ট্রেনে ওঠা অভ্যেস আছে তারা জানে, একদম গুঁতিয়ে ঢোকে গুঁতিয়ে নামে। আর যাদের ওই টেকনিক জানা আছে তারা বুঝতেও পারে। আমার সে, আমি তো সামান্য সময়ের জন্য, যাই হোক আমি অবাক একটা ঘটনা, মানে আমি দাঁড়িয়ে আছি, এবার প্রচুর ভিড় হয়ে গেছে স্টেশনে, কিছুতেই আমি মানে ট্রেন আর পাচ্ছি না। তো এইবারে হঠাৎ ওরকম অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন আসছে, এই এই প্ল্যাটফর্মে আসছে, ঠিক আছে, আর পঙ্গপালের মতো একবারে সব একদম গ্যাদারিং হয়ে গেল। মানে এইবার আমি উঠতে যাব, এটা আমার অনেকবারই এই পার্টিকুলার এই ফিলিংটা হয়েছে, এটা রাস্তাতেও হয়েছে। আমি উঠতে যাব ট্রেনের, মানে প্ল্যাটফর্ম থেকে পাটা দেবো, মানে আমি অন্তত ধরুন 4 ফুট ওপরে
এরকম গোল হয়ে ঘুরছি, মানে শূন্যে রয়েছি আর কি, আচ্ছা। পুরো ঘুরছি এরম ভাবে। ঘুরে কি যেন আমাকে অদৃশ্য শক্তি ধাক্কা দিয়ে একদম বেশ খানিকটা ভেতরে ট্রেনে ঢুকিয়ে দিল। হ্যাঁ, এবং আমি যেন উপর থেকে এরকম নিচে পড়লাম। তো ওই পড়াটা যদি একটু করে দরজা মানে পাদানিতে হতো, তাহলে আমি একদম হুম, হুম, শেষ হয়ে যেতাম, এবং যে যা কিছু হতে পারতো। হুম। হ্যাঁ, আর মানে কি যে হতো কেউ জানে। তো এই যে ব্যাপারটা হলো, এটা আমি কিছুতেই বুঝতে পারিনি বহুদিন যে এটা কি হলো। এটা বহু বছর পর আমি বুঝেছি। মানে ঈশ্বর পরম করুণাময়, তিনি এইভাবে রক্ষা করলেন। মানে বৃষ্টি হয়েছে, আমার যেমন অফিসে যাওয়ার তাড়া, যারা পকেটমারি করে, ছিনতাই করে আরকি, তারা তো মানুষের অসাবধানতাটাকেই লক্ষ্য করে। তো পরে এটা আমি আসনে বসে দেখতে পেয়েছি। পুরো ওপেন ছোট শোর খোলা ছিল। আমার জন্যে নয়, আমাকে মারবে বলে নয়। একজন ভদ্রমহিলা উঠেছিলেন। তার একটা সোনার নেকলেস খানিকটা খুলেছে। মানে খানিকটা হাফ খোলা রয়েছে। ওই ওটা দিয়ে তুলবে আরকি। ওদের টেকনিক থাকে। ব্লেড দিয়ে টাক করে তুলে নেবে। তো ওইটা যেকোনো মুহূর্তে আমার পেটে ঢুকে যেত। ওটা লাগাতে গিয়ে। মানে এটা তুলতে গিয়ে। মানে উনি যে পজিশনে রয়েছেন আর আমি একটু লম্বা ওনার চেয়ে। মানে ওটা তুলতে গেলেই একদম হুম। পেটটা ভিড়ত। সেইটা একটা সাংঘাতিক ঈশ্বরের কৃপা। উনি সেই জায়গা থেকে আপনাকে রিলিজ করলেন। আমি রক্ষা পেলাম। আর হুম। তার থেকেও বড় জিনিস হচ্ছে এই সেম জিনিস, এই যে ঘোরার ব্যাপারটা বলছি, এটা আমি দক্ষিণ কলকাতার হাজরার মোড়ে একদিন ওষুধ কিনতে যাচ্ছি রাস্তায়। তো এবার আমি পড়ে যাব। তো হঠাৎ ওই ঠিক সেম জিনিসটা আমার হয়েছিল। এরকম গোল হয়ে আমি ঘুরছি উপরে। আচ্ছা, আচ্ছা। রাস্তায় পড়ে যাব। তো আমার হলো কি, আমি ভাবছি উপর থেকে নিচে নামবো কি করে? মানে ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন এই হুম, এতটা মতন উপরে। হুম, আপনি আপনার আপনার ফিলিং হচ্ছে যে এরকম ঘুরছে পুরো। হুম, তো তারপরে পুরোটা আমার চাপটা পুরো শরীরে পড়লো বাঁ পায়ে। আমি পড়ে গেলাম না? পাটা খুব মানে ব্যথা লেগেছিল। সারা শরীরের ভারটা বাঁ পায়ের উপর ভাবুন আপনি। খুব ব্যথা হয়েছিল। তারপরে ভলিনি-টলিনি দিতে যা হোক সারলো। কিন্তু কেউ কি আপনারা বিশ্বাস করবেন, এত বড় একটা ঝুঁকি ভলিনি দিয়ে চলে গেল। আমি যদি পড়ে যেতাম আমার তো হুম, মুন্ড হুম, হতে হুম, পারতো, হুম, ধাক্কা হাড়গোড় তো ভেঙে যেতে পারতো। হুম। আমি মরে নাই বা যাই। তো এইটা একটা ঘটনা। আর যেটা খুব আনফরচুনেট, সেটা হচ্ছে, যেটা বলবো কি, এটা আমার নিরাপত্তা। আমাকে অনেকভাবেই হুমকি দেওয়া হয়, আ চেষ্টা হয়েছে আমাকে নানান রকমভাবে। খাবারে দিয়েছে, হুম? যাতে আমি যাই। তো সেরকম লোকজনও আছে। তারপরে ফোনে হুমকি দেওয়া এসবও আছে। এর জন্য লালবাজারেও যেতে হয়েছে। আমার ভিডিওতে খারাপ মন্তব্য করা এবং বিভিন্ন রকম মিম-টিম তৈরি করা, হয়েছে। বাংলাদেশেও আমার প্রচুর মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন। বাংলাদেশে আমার একটা জায়গায় ছবিও টাঙানো আছে। তো সৌভাগ্যের বিষয়, ঈশ্বর কৃপায় সেটা এখনো আছে আরকি। হ্যাঁ, ভালোবাসে। আমার কাছে আর কিছু নেই। আমার কাছে তো আর তাবিজ কবজ মাদুলি আংটি পাওয়া যায় না। আমার কাছে প্রেম পাওয়া যায়, মুক্তির দিশা পাওয়া যায়, জীবন বদলানোর রসদ পাওয়া যায়, আনন্দে বাঁচার রসদ থাকে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, তন্ত্র দেবানন্দ পুরী মহারাজের সঙ্গে যারা আপনারা ব্যক্তিগত স্তরে যোগাযোগে উৎসাহী বা আরো এই বিষয়ে আপনারা আরো জ্ঞান অর্জন করতে চান, আপনাদের জিজ্ঞাসা নিরসন করতে চান, এই ভিডিও শেষে উনি ওনার ফোন নাম্বার আপনাদের বলে দেবেন। আপনারা সেই ফোন নাম্বারে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেটা সবচেয়ে আমার স্ট্রাইকিং আমার জীবনে, তো অনেকই চেষ্টা হয়েছে। তবে আমি মানুষকে বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, মহাপাপ। মানুষকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব? মানুষই দেবতা হয়, হয় অবতার। একটা বিশ্বাস নিয়েই তো এই ভূমিষ্ঠ হয়েছিলাম। কোনো ডাক্তারবাবু তিনি umbilical কর্ডটা কেটে দিয়েছিলেন। আবার কোনো এক ডাক্তারবাবুর হাতে কি কার হাতে চলে যাব। এই মায়ের এই লীলা শেষ হবে। তো মানুষের প্রতি বিশ্বাস করি। তো আমাকে একজন প্রণাম করতে এসেছিলেন। তো আমি রাস্তায় ফিরছি হেঁটে। আমার একটু শারীরিক বেশ কিছু রোগ আছে, সেইজন্য আমাকে হাঁটতে হয়। তো সেটাও খুব অনিয়মিত হয়ে যায় মাঝে, মাঝে। কিন্তু আমি হেঁটে ফিরছি।
হঠাৎ একজন আমাকে প্রণাম করছে। বললাম, আমি প্রণাম নিই না, প্রণাম করবেন না। না, আপনারা তো সব মহাত্মা, আমি আপনাকে জানি, আপনাকে চিনি, আপনার কথা আমি কি বলবো, বাক্য আমি বলে গেলাম। খুব ভালো, ভালো কথা। তা আমি বললাম, আপনি কোথায় থাকেন, কি করেন, কি চান? না, আমি আপনাকে কিছু দক্ষিণা দিতে চাই। আমি বললাম, যে কেন, আমাকে কেন দক্ষিণা দেবেন? আপনাদের দক্ষিণা দেওয়ার ইচ্ছা হয় কোনো মন্দিরে দিয়ে দিন। তো সে না, আমার আপনাকেই মানে দেবে এরকম, মানে অ্যাজ ইফ আমার ভক্ত। এরকম এরকম আছে, আমার অনেক লোক পাগলের মতো ভালোবাসে, এটা ঠিক। এবার অনেক লোক আমার জন্য জীবন দিয়েও দিয়েছে, এরকম আছে। আছে, আপনাকে আমি দেখাতেও পারি, রক্ত দিয়ে চিঠি লিখে গেছে। এবং অনেকেই মানে, অনেকের জীবনেই ওনার মা অনেকের জীবন গড়ে দিয়েছেন, অনেকের জীবন নিয়েছেন। দুটোই সত্যি। আমি শুধু ভালো ভালো কথা বলবো, আমি ওরকম শেখানো কথা বলতে পারি না। যারা পারে তারা পারে, আমার তাতে কিছু যায় আসে না। কোনোদিন যায় আসেনি, কোনোদিন কিছু হবেও না। আর আমার কোনো প্রলোভনও নেই, আমার কোনো আকর্ষণ নেই। কি ভালো বললো কি মন্দ বললো ওতে কিছু যায় আসে না। যেটা সত্যি সেইটাই। তো ওইরকম বলছে, তো আমি ভেবেছি হয়তো বা আমাকে ভালোবাসে। তো বলছে, আপনি কেন হেঁটে হেঁটে কষ্ট করে যাবেন, আপনি আমার গাড়িতে বসুন। তারপর বলছে, আমি স্বামী বিবেকানন্দের বাড়ির লোক, হ্যাঁ, আমার বংশ পরম্পরায় স্বামী বিবেকানন্দের সাথে রিলেটেড। তা আমি আরো মুগ্ধ হয়ে গেছি, আমার তো রামকৃষ্ণ ভাবধারা আছে। তো আমি বলছি, আপনি বসুন, আপনার দাঁড়ান, আপনাকে আমি এরকম ভাবে আমি অপ্রস্তুতে পড়ে গেলাম রাস্তার মধ্যে তো আর কথা বলা যায় না। আমার আধ্যাত্মিকতার প্রতি খুব ঝোঁক। ঠিক আছে, আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক, ছেলেটা ভালো, কম বয়সী একটা ছেলে। তা তুই যখন বলছে ঠিক আছে, কি আর আছে, আমি তো এইখান থেকে আমার খুব কাছাকাছি ভাই, হেঁটে আমি চলে যাব। আমার দরকার নেই, আপনি কেন, আমি আনডিউ অ্যাডভান্টেজ নিতে যাবো একটা লোকের কাছ থেকে? অত লোভাতুর আমি নই। আমার কি হবে, আমি হেঁটে চলে যাবো, আমার শরীরে সে সমানে ঝুলে যদি করছে, আপনি চলুন চলুন আমার গাড়িতে বসুন। গাড়িতে বসতে, গাড়িটা এসি গাড়ির, আমি একদম এসি সহ্য করতে পারি না। তো যাই হোক, আমি বললাম এসিটা কমিয়ে দিল। কথা বলতে 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 হঠাৎ পাগলের মতো স্পিড শুরু করলো। মানে আমি, মানে ওইটাতে আমার প্রাণ বেরিয়ে গেছে। মানে আপনি রোলার কোস্টারের মতন হয়ে গেছে, জোরে ছুটছে একদম। সেই সময়টায় আমি শুধু ভাবছি যে যাকগে, আমি তো অনেকবার বেঁচেছি, এইবার বোধহয় আমার শেষ হয়ে গেল। আমার একদম লোম খারাপ হয়ে গেছে। আমি একদম কাঁপতে শুরু করে দিয়েছি। আমি যত বলছি যে দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে মারতে চাইছো কেন, আমি কি করেছি তোমার বলো? এই গেরুয়া পড়া সমস্ত লোকরা শয়তান, এই সনাতন ধর্মের সমস্ত লোকরা শয়তান। আমি বলি, দেখো ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এক একজনের এক এক রকম মত হতে পারে, পথ হতে পারে। কিন্তু আপনি আমাকে যে এইরকম বলছেন, আমি তো কিছু করিনি। একবার আমি ধমক দিলাম, এই গাড়ি থামাও বলছি, গাড়ি থামাও। গাড়ি থামাবে। তারপরে আমি ধাক্কা দিয়ে, ওই গাড়িগুলো এমন না, বেশ বড় দামি গাড়ি, মানে ওই ভেতর থেকে লক করা থাকে, মানে এরকম হাত দিয়ে খুললে, আর আমি তো জানি আমি পড়ে যাবো, আমি জানি রক্তাক্ত হয়ে যদি রাস্তায় পড়ি তবু আমি পালাতে পারবো, এছাড়া তো আমি পালাতে পারবো না কিছুতেই। তারপর বলছে, তারপরে তুই তোকারি করছে, ও গালাগালি করছে, আমার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে গালাগালি করে, জানি না আমি কার কি ক্ষতি করেছি। তবে হয়তো আমার এই সত্যি কথাগুলো সহ্য করতে পারে না। আর আমি তো এইসব তাবিজ কবর, আমি কোনো জাদু জানি না, কোনো জাদু দেখাতে পারি না। যিনি জাদুকর, শ্রেষ্ঠ জাদুকর এই দুনিয়ার, সেই তাকে জানার চেষ্টা করি, তিনি জানালে কিছু আমি বলতে পারি, তাছাড়া কিছু আমি কিছুই জানি না। তো আমি কারণ সেসব ব্যাপারেও কিছু গন্ডগোল হতে পারে, যে না, যা সব শুনি এখন, যা সব হয় সেসব ব্যাপারও নেই, তাহলে কি আছে? পরে আমার মনে হচ্ছিল লোকটা হয়তো মদ টদ খেয়েছে, ড্রাঙ্ক অবস্থায় আছে, এই জন্য হয়তো কিছু করবে। তো তারপরে বলছে, মানে সমানই সনাতন ধর্মের উপরে আর কি খুব রাগ আর কি, আচ্ছা। সাধু সন্ন্যাসীর উপর খুব রাগ, সাধক বর্গের উপর খুব রাগ। এত রাগ কেন আমি জানি না। এটা কি কোনো পাগলামো? ঠিক পাগলামো একে বলা যায় না। মানে সনাতন বিদ্বেষী আর কি। হুম। সনাতন কিন্তু সে কিন্তু মানে বিধর্মী কেউ নয়, মানে নাস্তিক টাইপের আর কি। হুম। মানে সে যে অন্য ধর্মের কোনো লোক তা কিন্তু নয়। তো তার যা যেটুকুন আমি ডেসক্রিপশন পেয়েছি, এবং সামনে আপনি কিছু বুঝতেও পারবেন না, সেখানে ঠাকুর দেবতার ছবি লাগানো রয়েছে, মানে যে কোনো লোকই বিশ্বাস করতে বাধ্য হবে। তো সেই সব হলো, তারপরে কি তার দয়া হলো, এটাও একটা দৈব কৃপা।
আমি বলছি যে আমি যদি মরি ও হর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। যে আমি যদি মরে যাই, কে গলা ফাটাবে মায়ের জন্যে? হ্যাঁ, মায়ের অনেক লোক আছে, মা আবার খুঁজে নেবে, কিন্তু আমার কাজটা তো কমপ্লিট হবে না। তাহলে আমি যে এলুম, এই যে বসলুম, হ্যাঁ, এই মৌরসি পাঠটা করে আমার তাহলে কি হবে? আমি তো বলছি এবার যদি মরে যাই মরে যাও। তো মা চিরকালই মান রেখেছেন। আমি একবার একটা ইয়েতে বলেছিলাম, যে আমার বিরুদ্ধে যায় সে নাশ হয়ে যায়। আমি ছোটবেলা থেকে দেখে আসছি স্কুলে। কারণ আমি কোনোদিন কোনো অন্যায় জিনিসকে প্রশ্রয় দিই। আমি সবসময় অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আমি এটা সবসময় বলতাম। তো মা এবারেও ছেড়ে দেন, তার কি দয়া হলো, বলে সামনের ইয়েটাতে নেমে যাবে, নিজেই বল। আচ্ছা। তা আমার দরজাটা তো বন্ধ। হুম। বললাম, আমি তো কারোর কিছু ক্ষতি করিনি, আমাকে এইসব করছো কেন? হুম। আমি কি তোমার কিছু ক্ষতি করেছি? আমি কি তোমায় কোনো গালাগালি করেছি, কোনো খারাপ কিছু করেছি? তাহলে তুমি এইসব করছো কেন? হঠাৎ তার কি দয়া হলো, মৃত্যু খুব কাছ থেকে হুম। করেছে। এখন তো আমার রোগের সময় অনেক সময় শ্বাসও আটকে যায়। তো সেই সময় রোগ টোগ নয়, সে সময় ভয়ে শ্বাস আটকে গেছিল। স্বাভাবিক। একটা সামনে এখন অনেক লোক আছে যারা বলে আমি মৃত্যুকে ভয় পাই না। আমি এখনো অত সাহসী হতে পারিনি, মার্জনা করবেন, আমি খুব ভীতু লোক। হ্যাঁ, আমি কাগজের ঠোঙা ফাটালেও ভয় পেয়ে যাই। কিন্তু যিনি অভয় দায়নি, তিনি যদি অভয় দান করেন, তাহলে মৃত্যু আমার কাছে পায়ের এই চটির তলায় থাকে, মৃত্যুকে রগড়ে দিতে পারি। হ্যাঁ, আর সেইটা দিয়েছি বলেই তো বিরজা হয়েছে। এইটা সবাই আপনারা মনে রাখবেন, মা জয় মা বলবেন, এটা একটা মহৌষধি। জীবনে যাই আসুক। সেদিনকে যখন আপনাকে একটা জায়গায় থামালো, তারপরে গাড়িটা, তার বলে এখানে নেমে যা, মানে তখন তুই তো গাড়ি করছো, আমার কাছে নেমে জানে, হুম, নেমে যা। মানে খুব আধ্যাত্মিকতা, সাধনা, ঈশ্বর এইসবের খুব বিরূপ আর কি। মানে এসব কিছু হয় না, এসব ভণ্ডামি হচ্ছে, টাকা তোলাবাজি হচ্ছে। আরে তোলাবাজি কি শুধু ভগবানের নামে হয়, ভূতের নামে হয় না, আর কিছুর নামে হয় না? তা আপনারা সব কর্নার, সবাই দেখি সব কর্নার করে আমাদের দেবদেবীদের নিয়ে নগ্ন মানে করে আঁকা হয়, কার্টুন আঁকা হয়। আপনি যান তো দেখি অন্যান্য কোনো অন্য ইয়েতে, আপনি অন্য রিলিজিয়ানে আপনি বলুন তো দেখি, করে দেখান তো দেখি আমাকে, যে তারা কিরকম ছেড়ে দেয়। তা তো কোনো সনাতনী তো চেপে ধরলো না সেইভাবে, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটাও তো বলার কথা। এখন বললে অনেক কথা অনেকে বলে, তাই এইগুলো তো তার, এই কথাগুলো আমাকে সহ্য করতে হবে কেন? আমি যার উপাসনা করি তার সম্বন্ধে খারাপ কথা কেন সহ্য করতে যাব? এই সনাতন, শাশ্বত সনাতন, সত্য সনাতনের দেশে বসবাস করছি। সনাতন ধর্ম সনাতন ধর্ম কোনো ধর্মই নয়। ইট ইজ হিন্দুইজম ইজ এ ওয়ে অফ লাইফ। সেইখানে বিনা কারণে সনাতন ধর্মকে ছোট করবে, নিচু করবে, এখন তো আরো ডেঞ্জারাস অবস্থায় চলে গেছে। আমরা এই উদারবাদী উদারবাদী ক্ষমা সুন্দর করে 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 এখন তো যা সব হচ্ছে সেগুলো আর মুখ দিয়ে বলা যাচ্ছে না। যেগুলো হচ্ছে সেগুলো কোনো প্রতিবাদও হচ্ছে না। আমরা কি মানুষ, না মানুষের চেয়েও নিচে চলে গেছি? জন্তু জানোয়াররা আমাদের দিকে তাকিয়ে হাসে, ওই দেখ একটা মানুষ যাচ্ছে। আমরা এর বাচ্চা ওর বাচ্চা বলছি, ভগবানের বাচ্চা তো আমরা সবাই। আসুন প্রতিবাদ করি। প্রতিবাদ করতে পারছি না কেন? একটা লোককে আমি দেখছি না সনাতনীদের ঐক্যবদ্ধ হতে। কেন সনাতনীরা ঐক্যবদ্ধ হতে পারছে না? আমার পাশে কে বসবে, কে বড় কে ছোট, কে সাধনে অনেক দূর এগিয়েছে, কে সাধনে অনেক দূর এগোয়নি, এই নিয়ে এখন দর কষাকষি হবে? কে কি পাবে কে কি হারাবে তাই নিয়ে দর কষাকষি হবে, না অন্যায় প্রতিবাদ হবে? সনাতন ধর্মটাকে তো মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। সনাতন ধর্ম বলে আর কিছু নেই। আমরা প্রতিদিন একটা করে মন্দির ভেঙে দিচ্ছে, প্রতিদিন একটা করে কিছু না কিছু হচ্ছে। নিরপরাধ শান্তিপ্রিয়, তারা কারোর সাথে পাশে থাকে না। সনাতন ধর্মকে মারামারি করতে শেখায়, গালাগালি করতে শেখায়। ঈশ্বরের পথ কি এইসব করার পথ? নোংরামি করার পথ? তো এইগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, আমরা বসে বসে দেখছি। কত খারাপ লাগে এইগুলো, এটা আমি দুঃখ থেকে বলছি। আমার উদ্দেশ্য আর কিছু না। সনাতনীরাই নিজেদেরকে রাখতে পারছে না, আমি অন্যদেরকে কি বলতে যাব? আপনি একটা
হিন্দু বাড়ির ছেলেকে বললো যে এই রবিবার তুমি কি করো? বললো আমার গার্লফ্রেন্ডকে সময় দেওয়া আছে, আমি এই সময় খেলতে যাই, আমি এই করতে, আই এম ভেরি বিজি। গীতা পাঠ আছে, চণ্ডী পাঠ আছে, তার বাবা মা তাকে জীবনে কোনোদিন শিখিয়েছে? জীবনে কোনোদিন শিখিয়েছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যে যাও মন্দিরে গিয়ে 58 পয়সা দিয়ে এসো? উল্টোটা শিখিয়েছেন। মন্দির ব্যবসার জায়গা, মন্দিরে ব্যবসা হয়, দেবদেবী সব মনের দুর্বলতা, কিচ্ছু মানবো না, এই শিক্ষা পেয়েছে, সব চলে গেছে। উই আর লস্ট। এখানে ইংরেজিটা শেখায়নি ভালো করে, ছেলে মেয়েগুলোর ব্যাকবোন ভেঙে দিয়েছে, একটা ফোঁটা শিক্ষা তারা পায়নি, ফেফা করে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, ইংরেজি বলতে পারে না, তাই ভালো করে কম্পিউটারটাও শিখতে পারেনি, তাদের সেই ব্যাকগ্রাউন্ডটা নেই, দে আর লস্ট। এখানে there is no avenue, there is no job, এতে তো কিছু খেতে হবে, আমার ভাষণ শুনে কি আর হবে? আর কিছু লোক যাদের পয়সা তারা ডিস্কোয়ে যাচ্ছে, নাচছে, নিচে আর কতদিন নাচবে? একটা সময় তারও ডিপ্রেশন আসবে। ডিপ্রেশন এখন মহামারী হয়ে গেছে। চাকরি বাকরি নেই, টাকা পয়সা নেই, তার বদলে যেটা জাতির মেরুদণ্ড ধর্ম মানে কি, যা আমাদেরকে ধারণ করে রেখেছে, ধর্ম মানে হিন্দুইজম ইজ এ ওয়ে অফ লাইফ। সনাতনীরা এত সুন্দর, তারা সবাইকে নিয়ে চলে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা যে কথাগুলো শুনলেন, যার মধ্যে বেশ কিছু অলৌকিক ঘটনা তো ছিলই, এবং মহারাজের নিজস্ব যে ধ্যান ধারণা, মত এবং নিজস্ব জীবন ধারণা, জীবন দর্শন, সেগুলো আপনারা নিজেদের মতো গ্রহণ করবেন। যিনি গ্রহণ করবেন না তিনি অবশ্যই পাশ কাটিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সাধক অলৌকিক রহস্য চ্যানেল কোনো মতবাদকে বহন করে না, কোনো মতবাদকে কারোর ওপর চাপিয়ে দেওয়ার কাজও করে না। শুনবেন সব কিছুই, গ্রহণ করবেন নিজের মতো, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সুতরাং আজকে তন্ত্র দেবানন্দ পুরী মহারাজের সান্নিধ্যে থেকে বেশ কিছুটা সময় খুব সুন্দর কাটালাম। আপনারাও ভিডিওর মধ্যে থেকে ভিডিওটার সময় দিয়ে অবশ্যই কিছু জানতে পারলেন। এবার মহারাজ আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন, যারা প্রয়োজন তারা যোগাযোগ করুন। আমি বলে দিই, আমার ফোন নাম্বার 9831002579। ফোন নাম্বারটাই আমি আরো আরেকবার রিপিট করছি, যারা লিখতে পারেননি তাদের জন্য। 9831002579। অনেকেই ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য ফোন করেন, এটাই ম্যাক্সিমাম দেখা যায়। তো আমি হাত জোর করে বলছি, আমি কোনো রকম ব্যক্তিগত সমস্যার সমাধান, তাবিজ কবজ, মাদুলি, আংটি, হ্যাঁ, এইসব আমি জানি না, এসবে আমার জ্ঞানের বাইরে, আমি খুবই কম জানি। কিন্তু যেটুকু জানি সেটুকুর মধ্যে সত্য আছে, সত্যের সঙ্গেই দিন গুজরান করি। কেউ যদি ঈশ্বর লাভের জন্য আসতে চান, আসতে পারেন। এবার যারা আমার সন্তান সন্ততি, সংখ্যাটা তো নেহাত কম নয়, তাদের যদি ব্যক্তিগত কিছু সমস্যা হয়, তারা কার কাছে গিয়ে বলবে? তারা আমাকে বলে, আমি মার কাছে বলি, মা যা করার মাই করেন। তো এখানে কারোর সমস্যা পড়ে থাকেন, আর কেউ খালি হাতে এখানে ফিরে যায়, মাই করেন, এখানে আমার কিছু করার নেই। হ্যাঁ, তবে ভক্তি, যাই ফোন করবেন ভক্তি শ্রদ্ধা নিয়ে করবেন। প্রচুর লোক আজ একটু টেস্ট করলো, ঈশ্বর টেস্ট করার জিনিস নয়। এটা ফুচকা, আলু কাবলি, এগ রোল, চাউমিন, পরোটা, আলুর দম নয় যে টেস্ট করবে। বিশেষ করে মানে টেস্ট করার ব্যাপারটার মধ্যে আরেকটা ব্যাপারে হয়তো রয়েছে, দু একজন এরকম রয়েছেন, যে সেক্ষেত্রে যেহেতু সাধক অলৌকিক রহস্য চ্যানেলে সম্প্রসারিত হচ্ছে, একইভাবে চ্যানেলটিকেও দোষারোপ করা এবং তাকেও ভাগের প্রতিপন্ন করার চেষ্টা করা। যাই হোক, আপনারা যে যেরকম মনে আছেন সেরকমই থাকুন, আপনাদের মঙ্গল হোক। আজকের মতো এই এপিসোড শেষ হচ্ছে। খুব শীঘ্রই আমরা পরবর্তী এপিসোডে আসছি তন্ত্র মহাদেবানন্দ পুরী মহারাজের সাথে একটি নতুন বিষয় নিয়ে, যে বিষয়টি আপনাদের অবশ্যই রোমাঞ্চিত করবে, ভাবতে বাধ্য করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।